This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পালাবদলের বাংলায় শিক্ষাক্ষেত্রকে একেবারে ঢেলে সাজানোর উদ্যোগ নতুন বিজেপি সরকারের। রাজ্যের শিক্ষা ব্যবস্থা সংস্কারে স্কুলগুলি থেকে উপড়ে ফেলা হচ্ছে তৃণমূল রাজ। স্কুলে স্কুলে ভেঙে দেওয়া হয়েছে পরিচালন সমিতি। এবারে নির্বাচনের মাধ্যমে স্কুলে ফিরবে পরিচালন সমিতি। ইতিমধ্যেই রাজ্যের কাছে পৌঁছে গিয়েছে কেন্দ্রের নির্দেশিকা। স্কুলে থাকবে ন্যূনতম 12 সদস্যের পরিচালন সমিতি, প্রয়োজনে থাকতে পারেন 25 জন সদস্য। প্রাথমিক স্কুলের ক্ষেত্রে পরিচালন সমিতিতে থাকবেন 15 জন, মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে পরিচালন সমিতিতে থাকবেন 20 জন, উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে থাকবেন 25 জন। এই 25 জনের মধ্যে 18 জনই থাকবেন অভিভাবক, 2 জন স্থানীয় জনপ্রতিনিধি এবং বাকি 5 জন স্থানীয় শিক্ষাবিদ। কিছুদিনের মধ্যেই আমাদের রাজ্যে এনইপি বা নয়া শিক্ষানীতি নিউ এডুকেশন পলিসি চালু হবে। এই নিউ এডুকেশন পলিসি চালু হলে যেটা সবচেয়ে বড় জায়গায় আঘাত করবে সেটা হচ্ছে যে আমাদের স্কুলের যে পরিচালন সমিতি। নয়া শিক্ষানীতিতে যেখানে বলা আছে যে 75% কিন্তু অভিভাবকদের মধ্য থেকে নিতে হবে এবং তাদের মধ্য থেকেই একজন প্রেসিডেন্ট করতে হবে, তাহলে অনেকটা স্কুল পরিচালনার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে হয়। কারণ আগে যে কমিটিগুলো হতো তৃণমূল সরকারের আমলে, সেগুলো মূলত হচ্ছে রাজনৈতিক কমিটি এবং তাদের উদ্দেশ্য শিক্ষা বিস্তার বা শিক্ষার অগ্রগতি নয়, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্যই সেই কমিটিগুলো বানানো হতো এবং স্কুলগুলোকে মধ্যে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য করা হতো। সেই পরিস্থিতি থেকে যদি মুক্ত হয় বিজেপি আমলে বা মুক্ত করা যায়, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা ভালো হবে বলে আমরা মনে করি। গভর্নমেন্ট স্পন্সর স্কুলের এডেড স্কুলের যে পরিচালন কমিটি রয়েছে, হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে নির্দেশ দিয়ে বলা হয়েছে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। 1 দশকের বেশি সময় ধরে কোনো নিয়ম নির্বাচন নেই। সেই পরিচালন কমিটি যাতে সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত হয় এবং শিক্ষা ব্যবস্থার যে যে সমস্যাগুলো রয়েছে এই কমিটিগুলো আগে তৈরি করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে শিক্ষার সুদূর প্রসারী ফল আমরা পেতে পারবো, যা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো বলে আমাদের বিশ্বাস। রাজ্যে পালাবদল হতেই বদলে যাচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থার খোল নলছে। পড়ুয়াদের স্কুলের ব্যাগের ভার কমাতে একাধিক নির্দেশিকা শিক্ষা দপ্তরে। স্কুলের ব্যাগের ওজন হবে শিক্ষার্থীদের ওজনের সর্বোচ্চ 10%। প্রাক প্রাথমিকে থাকবে না কোনো স্কুল ব্যাগ। শুধুমাত্র স্কুল ব্যাগের ওজনই নয়, কাটছাঁট করা হয়েছে পড়ুয়াদের হোমওয়ার্কের ক্ষেত্রেও। শিক্ষার্থীদের উপর মানসিক চাপ কমাতে হোমওয়ার্কের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। রাজ্যে পালাবদল হতেই বদলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার খোল নলছে। পড়ুয়াদের স্কুলের ব্যাগের ভার কমাতে একাধিক নির্দেশিকা শিক্ষা দপ্তরে। স্কুলের ব্যাগের ওজন হবে শিক্ষার্থীদের ওজনের সর্বোচ্চ 10%। প্রাক প্রাথমিকে থাকবে না কোনো স্কুল ব্যাগ। শুধুমাত্র স্কুল ব্যাগের ওজনই নয়, কাটছাঁট করা হয়েছে পড়ুয়াদের হোমওয়ার্কের ক্ষেত্রেও। শিক্ষার্থীদের উপর মানসিক চাপ কমাতে হোমওয়ার্কের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। নিয়োগ বিতর্কের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হলো তৃণমূল কাউন্সিলরের। দক্ষিণ দমদমে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু। দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত সঞ্জয়ের রহস্য মৃত্যু। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, রঞ্জিতের কাছে চলে যাবো। রঞ্জিত, এই মুহূর্তে তোমার কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে? এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত যে বেসরকারি হাসপাতাল রয়েছে, সেই বেসরকারি হাসপাতালে একটু মাখনকে একটু দেখাবার জন্য বলছি। একটু দেখো, এখানে যে রাজারহাট গোপালপুরের বিদায়ী কাউন্সিলররা রয়েছেন এবং বিদায়ী যে বিধায়ক অর্থাৎ অদিতি মুন্সি তিনি রয়েছেন, এবং এই দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডে সঞ্জয় দাসের যে অস্বাভাবিক মৃত্যু করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবং মূলত তিনি দক্ষিণ দমদম পুরসভার সিআইসি ছিলেন, সিআইসি স্বাস্থ্য হিসাবে পরিচিত ছিলেন এবং এলাকার মানুষজনের কাছে খুবই খ্যাতিসম্পন্ন কাউন্সিলর ছিলেন, এমনটাই দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জানাচ্ছেন। এবং যেটি দক্ষিণ দমদম পুরসভা তুমি জানো, এর আগেই রাজনৈতিক পালাবদলের পরে একাধিক তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা দুর্নীতি দায়ে গ্রেপ্তার হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশোভন মণ্ডল, 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দার এবং দক্ষিণ দমদম পুরসভার আরও এক কাউন্সিলর অর্থাৎ সুজিত ঘনিষ্ঠ টিঙ্কু ভর্মা গ্রেপ্তার হয়েছে গতকালই। এবং তারপরে কোথাও চাপ সৃষ্টি হয়েছে এবং যেটি রাজনৈতিক পালাবদলের পর অর্থাৎ গত 4 তারিখের পরে 5 তারিখ থেকেই তারা অবসাদে ভুগছিলেন এবং ঘরবন্দি অবস্থায় ছিলেন, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে
জানতে পেরেছি। পাশাপাশি এও তৃণমূল কর্মী সমর্থক এবং যেই ওয়ার্ড সচিবের দাবি যে গতকাল রাতে কে বা কারা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিল, 10 লক্ষ টাকা দাবি করেছিল, সেই সমস্ত কিন্তু বিষয় রয়েছে। সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে, অর্থাৎ হাসপাতালে পৌঁছেছে নাগেরবাজার থানার পুলিশ এবং দেহটিকে আর কিছুক্ষণের মধ্যে ময়নাতদন্তে নিয়ে যাওয়া হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে কি চাপের কারণেই কি মৃত্যু নাকি দুর্নীতির দায়ে মৃত্যু, সমস্ত ঘটনার তদন্ত করছে কিন্তু নাগেরবাজার থানার পুলিশ এই মুহূর্তে চলছে এবং সেই দিকেই নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে।